60 বছর বয়সে নিজেদের স্কিনকে যদি 30-এর মতো দেখতে চাও অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকো। 2 চামচ টক দইয়ের সাথে মিশিয়ে নাও এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যেটা ইউজ করলে তোমরা তোমাদের স্কিনকে পরিষ্কার হওয়ার সাথে সাথে স্কিনে দাগমুক্ত হবে এবং তার সাথে সাথে এজিং সাইন্স যদি থাকে সেটাও দূর হবে। স্কিনের মধ্যে থাকা যে কোনো দাগ ছোপ, পিগমেন্টেশন এবং হাইপার পিগমেন্টেশন, ট্যান, সেগুলো কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে। অনেক কিছুই তো ইউজ করেছো, কিছুই কাজ হচ্ছে না। বাড়িতে বসে প্রত্যেক দিন টক দইয়ের সাথে এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা যদি মেখে দেখো, তাহলে স্কিন থেকে নানান ধরনের দাগ ছোপ দূর হয়ে স্কিনটা কিন্তু আলাদাই একটা গ্লো নিয়ে আসবে এবং স্কিনে কিন্তু জেল্লা বাড়বে। স্কিনে অন্য কোনো ট্রিটমেন্ট করানোর প্রয়োজনই হবে না। আমার বলা এই টক দইয়ের এই পদ্ধতিটা একবার মেখে দেখো। তো চলো দেখে নিই আজকে এই রেমেডিটা কিভাবে ব্যবহার করব, কিভাবে তৈরি করব। তো চলো দেখে নিই সেটা। তো সবার প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে 2 চামচের মতো জল ঝরানো টক দই। টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা স্কিনের দাগ ছোপ দূর করে, ট্যান দূর করে, আমাদের স্কিনটাকে ভীষণভাবে ফেয়ার করতে সাহায্য করে। এরপর যে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটা সেটা হলো জাইফল। জাইফল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনের দাগ ছোপ, মেচেতার দাগ, হাইপার পিগমেন্টেশন দূর করে এবং ত্বকের রং কিন্তু পরিষ্কার করে। এটা এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে এটা 1/2 চামচের মতো এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চিমটির মতো ফিটকেরি দেব। এই ফিটকেরি যে কোনো ধরনের এজিং সাইন্স দূর করে এবং স্কিনটাকে ভীষণভাবে টাইট বানাতে সাহায্য করে। আর স্কিনে যদি ব্রণ, র্যাশ থাকে সেই সমস্যাও কিন্তু দূর করে। এটাও 1 চিমটির মতো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো মধু। মধু কিন্তু আমাদের স্কিনের ময়েশ্চার লক করে এবং স্কিনে যদি ট্যান পড়ে থাকে সেটাও কিন্তু রিমুভ করে এবং দাগ ছোপ দূর করে এবং শুষ্ক স্কিনকে ময়েশ্চার রাখতে সাহায্য করে। এরপর নিয়ে নিলাম এখানে 1/2 চামচের মতো নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনে হাইড্রেট রাখতে সাহায্য করে, স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং শুষ্ক ত্বককে নরম এবং মোলায়েম বানাতে সাহায্য করে। এরপর নিয়ে নিলাম এখানে 1/2 চামচের মতো কস্তুরি হলুদ। এটাও কিন্তু স্কিনের দাগ ছোপ দূর করে, স্কিনে কিন্তু একটা জেল্লা এনে দেয়। এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এটা স্কিনে অ্যাপ্লাই করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এটা এবার প্রত্যেক দিন যদি ব্যবহার করতে থাকো, যাদের স্কিনে ভীষণ রকমের দাগ ছোপে ভরে গেছে, ওপেন পোরসের সমস্যা দেখা দিচ্ছে এবং স্কিনে কিন্তু কোনো জেল্লা নেই, এটা ইউজ করতে থাকো। আর এটা স্টোর করে কিন্তু একদম রাখা যাবে না, দিনের দিন বানিয়ে দিনের দিন ব্যবহার করে ফেলবে। তো দেখবে তোমাদের না দামি দামি ক্রিম মেখেও যেটা হয়নি, এইটা ব্যবহার করলে তোমাদের এই স্কিনটা কিন্তু ভীষণ ভালো হবে এবং স্কিনের দাগ ছোপ দূর হবে। স্কিনটা কিন্তু একটা আলাদাই জেল্লা এনে দেবে। এই ক্রিমটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট পুরো মুখে কিন্তু লাগিয়ে নাও। লাগানোর পর হালকা হাতে ম্যাসাজ করে নাও। চোখের তলাও ম্যাসাজ করবে, গলায়, পুরো মুখে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করে নাও। যত ভালো ম্যাসাজ করবে আমাদের ব্লাড সার্কুলেশন তত ভালো হবে। আর এতে যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এই রেমেডিটা যদি তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, তোমাদের স্কিনের সব রকমের সমস্যা কিন্তু দূর হবে। এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা হবে না। তো এটা অবশ্যই ব্যবহার করো। তোমাদের মুখের যত ধরনের সমস্যা দূর হয়ে স্কিনটা কিন্তু ভীষণভাবে ভালো হবে, হেলদি হবে এবং স্কিনে আলাদাই একটা জেল্লা এনে দেবে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট হালকা করে ম্যাসাজ করার পর আমি এবার তোমাদের এটা একটুখানি তুলে দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা গ্লো করছে এবং স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও। এই রেমেডিটা টানা 1 সপ্তাহ করে দেখো, স্কিনটা টান টান চকচকে দাগমুক্ত স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে এবং এটা যদি একটুও তোমাদের ইউজফুল বলে মনে হয় তাহলে একটা লাইক, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা সময় দিয়ে ধৈর্য নিয়ে দেখার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।